এখন আমি আলোচনা করব সলিমুল্লাহ খান। এবং সলিমুল্লাহ খান গত 10-12 দিন ধরে 2-3টে সহজ মানুষ নামে জ্যাক লাকার থিওরি প্রচার করছেন। তো জ্যাক লাকাকে আমার কাছে মনে হয় যে অনেকখানি ন্যারো ডাউন করে ফেলা জ্যাক লাকা। এই মানে আহ, ফ্রয়েডের এইটা কিন্তু দর্শন, এটা কিন্তু বিজ্ঞান না। ফ্রয়েড যেগুলো লিখেছেন, কার্ল ইয়াং যেগুলো ফলো করছেন, ফ্রয়েডের 6টা বই আমার পড়া আছে। তো যাই হোক, তো ফ্রয়েডকে আমার অত, কারণ আমার যে বেসিক যে জার্মান দর্শন সেটাই তো বাঙালি জানে না। ওখানেই তো রবীন্দ্রনাথ উঠে বসে আছে ব্রিটিশ দর্শনের প্রবণতা। জার্মান দর্শন ব্রিটিশ দর্শনের সাথে অনেক শ্রেষ্ঠ, কিন্তু সেটা পৃথিবীতে প্রমাণ করেছে কে? কার্লাইল প্রমাণ করেছে, এই আমেরিকার আধ্যাত্মিক স্বাধীনতাজনক এই হোয়াইট হেড প্রমাণ করেছে, তারপরে এই নিটশে প্রমাণ করেছে এবং ইকবাল প্রমাণ করেছে। তো এই জিনিসগুলোই তো আমরা বাঙালিরা পড়ি না, আলোচনা করি না। তো শুধুমাত্র এই জার্মান দর্শনের একটা শাখার একটা ক্ষুদ্র ফল নিয়েই সারা জীবন পড়ে থাকলে জার্মান দর্শন নামে যে বিরাট মহরু, সেগুলি তো আমাদের জানা হবে না। তো এখন আমি এই জন্যই আলোচনা করছি যে আমরা এই মানে আলোচনা করব যে সহজ মানুষ নামে যে ব্রিটিশ দর্শনের কিছু শাখা, যে এই বিশেষ করে রবীন্দ্রনাথ, লালন এবং এই তারই ব্রিটিশ দর্শনের একটা ফল যেটা ইসের মধ্যে বিরাজ করছে। এই বাংলাদেশের নাম কি, আহ, বাংলাদেশের এই সলিমুল্লাহ খান যে সহজ মানুষ, তার সমালোচনা আমি এখন করবো। তাইলে আমি, আমার লক্ষ্য কী হবে, জার্মান দর্শন এবং পাঞ্জাবি জটিল মানুষরা যারা এই মানে আমাদেরকে সহজ মানুষ বলে একটা ফাঁদে ফেলতেছে। রবীন্দ্রনাথ যেমন সে বলতেছে যে শেষের কবিতায় বলতেছে যে নাম কি বলে, স্ত্রীলোকের কি স্বাভাবিক বুদ্ধি। তিনি বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীলোকদের করেছেন, কিন্তু জার্মানরা কিন্তু জটিল মানে স্ত্রীলোক তো সাধারণত পুরুষদেরকে ফলো করে। তো ফলে লিডারশিপ কোয়ালিটি পুরুষদের মধ্যে দেখা যায় এবং স্ত্রীলোকের মধ্যে কম দেখা যায়। কিন্তু তার মধ্যেও যদি কেউ, কোনো স্ত্রী যদি খুব ভালো পড়াশোনা করে, তাকে তো আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীও বানাইছি, খালেদা জিয়া, শেখ হাসিনা। যদি শেখ হাসিনা 95 অযোগ্য ছিল এবং গোটা আওয়ামী লীগ যে একটা অযোগ্য পার্টি, সেটা আমার আগের ভিডিওতে, আমি 1 ঘন্টা 15 মিনিটের ভিডিওতে আমি সেটা বিস্তারিত আলোচনা করেছি যে আওয়ামী লীগ কেন স্বাধীন দেশের অনুপযুক্ত। এর মধ্যে একটা গোলামী দর্শন, রবীন্দ্র দর্শনের মধ্যে আছে। তা আমি আজকে দুজনকে ফলো করবো, সমালোচনা করবো। একজন হলো রবীন্দ্রনাথ, আর একজন হলো গিয়া লালন। এবং এই এদের যে লালনের একটা গান আছে, গানটা খুবই সুন্দর, কিন্তু এখানে যে সহজ মানুষের কথা বলেছে, যে সহজ দর্শনের কথা লালন বা বলে, সেটা আমাদের উপযুক্ত না। কারণ কি, যে সে আমি বলবো যে আল্লামা ইকবালের ওই দর্শনটা, যে আল্লামা ইকবাল সবসময় বলতেন যে তুমি ওকাব পাখির মতো বিশাল হও, তুমি এই ঝাঁক বা কাকের মতো সহজলভ্য ছোট এই ময়লা আবর্জনা খায় বেড়া, সেটা হলো না। কাকরা কিন্তু দেখা যায় যে ফট করে কাকরে মানুষ মেরে ফেলে, কাকরা না খায় মারা যায় বিভিন্ন। কিন্তু ওকাব পাখিকে না খায় মারবে, ওকাব পাখি যখন আসে গোটা শহর, এটা একটা মিথিক্যাল ক্রিয়েচার, রক পাখির থেকেও বিশাল একটা পাখি। তো ওকাব পাখি একটা মানুষের আদর্শের কথা বলছে। তুমি অন্য গ্রহে তুমি যাতায়াত করো, তুমি এখানে পৃথিবীতে যদি তোমার এই হ্যাবিট্যাট বা তোমার বাসস্থান নষ্ট হয়ে যায়, তুমি অন্য গ্রহে তুমি কলোনি করো, অন্য গ্রহে তুমি বাসস্থান তৈরি করো। অন্য গ্রহে তো ফাঁকা ফুকা আছে, লক্ষ লক্ষ গ্রহ, যেখানে আজ পর্যন্ত আমরা কোনো মানব জাতির কোনো জীবনের অস্তিত্ব পাই না। তো সেই জায়গাটা কলোনি করতে গেলে কী করতে হবে? সেই কারণে তো কাক দিয়ে আমরা অন্য গ্রহ কলোনি তৈরি করতে পারবো না, সেখানে ওকাব পাখির মতোই বড় হইতে হবে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা ওই পাঞ্জাবিদের মতো জটিল মানুষ তৈরি করতে যাচ্ছি, যেটা এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার উপযুক্ত হবে, যে কিনা এই ঋষি সুনাক কিন্তু পাঞ্জাবি ছিল। তারপরে এই নাম কি বলে, ইসের মতো এই ঋষি, এই জোহরান মামদানির মা কিন্তু মিরানার পাঞ্জাবি, সে কিন্তু নিউ ইয়র্কের মেয়র হয়ে গেছে। তাহলে আমরা চাচ্ছি যে ইংল্যান্ড শাসন করবে বাঙালিরা, আমরা চাচ্ছি যে বাঙালিরা কি হবে, করবে, এই যে নাম কি বলে, বাঙালিরা এই নিউ ইয়র্কের মেয়র হবে। তাহলে এই জিনিসটা করতে গেলে কী করতে হবে, বাঙালিদেরকে আমাদেরকে এই এই মানে এই ইসের ফাঁদে পড়তে হবে না, ব্রিটিশ দর্শনের ফাঁদে পড়তে হবে না, রবীন্দ্রনাথের ফাঁদে পড়তে হবে না, লালনের ফাঁদে পড়তে হবে না। তাহলে এই সলিমুল্লাহ খানের ফাঁদে পড়া যাবে না। তাহলে এই ফাঁদে, ফাঁদটা কেন বলতেছি আমি, কারণ ফাঁদের কথাটা কিন্তু একটা কবিতাই আছে, যে একটা মাক্ষী আর মাকড়া। তো মাক্ষী হলো মাছি, আর মাকড়া হলো গিয়া এই নাম কি বলে, ওই ওই যে জাল বোনায় নাম কি, মাকড়াসা। তো এই মাকড়াসা করতেছে কি, জাল বোনায়, তখন এই মাছি কিন্তু ওখানে বসতে চাচ্ছে না। তখন ও বলতেছে তোমার গানের গলা কি সুন্দর, হ্যাঁ,
হ্যাঁ, তো এই প্রশংসায় সে তখন ওইখানে বসে, তখন মাকড়সা ওই মাছিকে খেয়ে ফেলে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই এই যে সহজ মানুষ বলে রবীন্দ্রনাথ যে প্রশংসা করছে বা লালন যে প্রশংসা করছে, লালন তো বুঝতো না, কিন্তু রবীন্দ্রনাথ জানে শুনে কিন্তু এই কাজগুলো শয়তানিগুলো করেছে। সে কিন্তু জার্মান দেশে পড়েছিল, সে জার্মানিতে যায় জার্মানদের উপর দিত, তোমরা সহিংস হয় না। তারা কিন্তু বলতো না যে তোমরা এই কলোনিগুলো ছেড়ে দাও। তো এই এর বড় ভাই ছিল কিন্তু এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের আপন বড় ভাই, কান্টের দর্শন পড়া। কিন্তু তিনিও কিন্তু মহাত্মা গান্ধীকে পর্যন্ত ধমকাইতেন যে হ্যাঁ, তোমরা কেন ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করছো, ব্রিটিশের বিরুদ্ধে এই কাপড়গুলো পোড়াচ্ছ। তো এইটা ছিল একেবারেই নন ভায়োলেন্টের প্রথম স্তর। হ্যাঁ, তিনি তো শেষ স্তরে যায় তো সুভাষ বোস তো একেবারে জার্মানির সহযোগিতা যুদ্ধ শুরু করে দেয় ব্রিটিশদের বিরুদ্ধে। তাহলে এই যে বাঙালি যে এই ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্ব হারিয়ে ফেললো, তারপরে এই ভারতের প্রধানমন্ত্রী আর বাঙালি হয় না, তার পিছনে কিন্তু এই রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার ব্রিটিশ দর্শন আর এই যে এই মাকড়াসার মতো প্রশংসা। এই ব্রিটিশরা কিন্তু জমিদার এই রবীন্দ্রনাথ অনেক ক্ষেত্রে নিজেদেরকে ব্রিটিশদের অংশ বলে মনে করতেন, এবং তিনি কিন্তু ওই রবীন্দ্রনাথ কিন্তু করেছেন, এই যে নাম কি বলে ওই প্রস্তাবটা করেছেন, নাম কি বলে রবীন্দ্রনাথ কিন্তু বলছেন যে তো ওই নাম কি বলে স্ত্রীলোকের কি স্বাভাবিক বুদ্ধি। তাইলে আমরা তো জানি যে স্ত্রীলোক সহজে স্বাভাবিকভাবে তো স্বামীকে ফলো করে, এবং জার্মানরা যে ব্রিটিশদের ব্রিটিশ ফ্রেঞ্চ এবং ইংল্যান্ড এবং ব্রিটিশ ফ্রেঞ্চ এবং কানাডা এবং আমেরিকা যত সায়েন্টিফিক রপ্তানি করতো, জার্মানি একাই এত সায়েন্টিফিক রপ্তানি করতো, তার কারণ হলো গিয়া এই জার্মান দর্শন এতটাই ডেভেলপ ছিল। তারা কিন্তু পুরুষবাদে বিশ্বাস করতো, তারা কিন্তু এই মানে টপ হওয়াটা লিডারশিপে বিশ্বাস, পুরুষবাদ ও লিডারশিপ এই জিনিসটাকে বিশ্বাস করতো। এবং বাঙালি যে লিডার হইতে পারে না, তার অন্যতম কারণ যে এই রবীন্দ্রনাথ এবং বঙ্কিম, এই দুজনের 3টে করে মেয়ে ছিল, এবং তারা নারীবাদকে প্রমোট করেছেন, বঙ্কিম এবং রবীন্দ্রনাথ দুজনেই। ফলে বাঙালি আজকে ভারতের প্রধানমন্ত্রী হতে পারে না, বাঙালি আর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নই দেখে না। তো হবে কী করে? আর পাঞ্জাবিরা, প্রতিটা পাঞ্জাবি কিন্তু ইংল্যান্ড বা আমেরিকার প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখে। ফলে কিন্তু ঋষি সুনাকের জন্ম হয়েছে, ঋষি সুনাক কিন্তু ইংল্যান্ডের প্রধানমন্ত্রীও হয়েছে, যিনি কিন্তু পাঞ্জাবি তার ব্যাকগ্রাউন্ড। তাহলে এই যে পাঞ্জাবি বংশোদ্ভূত, তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে পাঞ্জাবি জটিল মানুষ হতে হবে, পাঞ্জাবি লালন এবং রবীন্দ্রনাথের সহজ মানুষ হয়ে চলবে না, বা মেয়েদের ফলো করলে চলবে না। আমাদেরকে পুরুষ ও নেতৃত্ববাদকে ফলো করতে হবে। এবং এই জিনিসটা আমরা যখন বুঝতে পারবো, তখন কিন্তু বাঙালি আবার নাম কি বলে হোয়াইট হেড, তারপর মেক্টেগার্ড, এদেরকে বোঝার মাধ্যমে, তারপরে এই নাম কি বলে এই কান্ট, গেটে, হেগেল, এদেরকে শেক্সপিয়ার, এদেরকে বোঝার পরে তারা বুঝবে, নাম কি বলে এই কার্লাইল, তারপরে র্যালফ এমারসন, তারপরে ফ্রেডরিক নিটশে, তারপরে ইকবাল, এদেরকে বুঝলে পরে বাঙালি তখন কিন্তু এই ধাপে ধাপে গ্রেড সিস্টেমের মাধ্যমে একটা জটিল মানুষ তৈরি হবে, যে কিনা একটা মানে ইংল্যান্ড চালানোর সক্ষমতা রাখতে পারে। বাংলাদেশ তো দূরের কথা, তাই ইংল্যান্ডের নেতৃত্ব দিতে পারবে। এবং বাংলাদেশ তো মানে পারবেই, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী তখন বাঙালি হবে। তখন কি হবে, এই আমরা এই রবীন্দ্রনাথের যে সহজ মানুষ বা লালনের সহজ মানুষ বা এই ইসের সহজ মানুষ থেকে মুক্তি পাবো, এই সলিমুল্লাহ খানের সহজ মানুষ। তখন কি হবে, বাঙালি এই তখন বাঙালি তখন কি হবে, সে নেতৃত্ব এবং পুরুষবাদের দিকে ধাবিত হবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।